নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের পাশেই যেটা বাজার আমরা করি সবসময়, ওখানেই যাচ্ছি। তো এটাও একটা রাস্তা, এই দিক দিয়েও আমি ঘরে যেতে পারি। আর যেটা রাস্তা দিয়ে বেরিয়েছি ওটা আরেকটু শর্টকাট। তো আমাদের অ্যাকচুয়ালি রাস্তা দিয়ে ফোর হুইলার্সটা ঢুকতে একটু ঝামেলা। তো এটা দিয়েই আমরা যাই বেসিক্যালি। তো এই দেখুন সবজি বাজার। তো এতটা হেঁটে আসার কারণ এটাই, আগে আমি এদিকটাতেই থাকতাম। তো এখানকার দোকানপাট বা সব কিছু আমার জানা আরকি। তো এখানটাতে আমি আজকে সানডে অ্যাকচুয়ালি, তো আমি ফুল নিতে এসেছি। তো প্রত্যেকদিন দিয়ে যায় ফুলওয়ালা, কিন্তু রোববারে ওনারও ছুটি, উনিও দেয় না। তো এখান থেকে আমি ফুল ওই যে পলিথিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 10 টাকা করে। এখানে সব কিছুই থাকে, তুলসী পাতা, দুব্বো, ফুল, বেলপাতা সব কিছুই একটু একটু করে সব কিছুই থাকে। আর মালাগুলো দেখতেছেন 20 টাকা, 30 টাকা। আর এটা কী শাক আপনারা জানেন? এটা অ্যাকচুয়ালি আমরা বললাম বোঁতে শাক, ঠিক আছে? তো এটা তো এমনি গ্রামে পাওয়া যায়। তো এখানে 4 মুঠি বলছে 20 টাকা। তো একটুখানি হয়ে যাবে, আর নিলাম না। তো চলে এলাম মিষ্টি দোকানে। তো ভাবছি আজকে ঠাকুরকে একটু মিষ্টি দিয়ে পুজো দেবো। তো ছোটো ছোটো মিষ্টি আর একটু সন্দেশ, এগুলো নিয়ে তো ভাবছিলাম সকালবেলা কিছু সেরকম খাইনি। তো ছিল আমার সঙ্গে দাদাটা। তো ভাবলাম একটুখানি মিষ্টি আর কিছু খেয়ে নিই। চা খেয়েছি, তবুও এখানে একটু চা খেলাম। এই দোকানটাতে খুব ভালো চা করে। তো এই দেখুন, আমি ফুল, মিষ্টি, পুজোর জন্য সমস্ত কিছু, আর একটু বাজারও, ওটা আপনাকে দেখালাম না। তো ওটা নিয়ে এলাম। তো আমি বাড়ি চলে এলাম। তো এটা হয়েছে আমাদের মানে ভেতরে ক্যাম্পাসটা। এখানে সবারই গাড়ি টাড়ি রাখা আছে। তো আমি এসে ফুল টুলগুলো এগুলো এখানে রেখে তারপর এখন আমি আজকে ঘরটার পরিষ্কার করে নেব, পরিষ্কার করে তো রান্নাবান্নাটা আগে সেরে নেব। তো এই আমাদের দাদার আরেক ভাই আছে, ও ওপরে থাকে। বন্ধু বললাম যে ওকে মাছ আনতে বলেছিলাম। তো ও দেখি অনেকগুলো মাছ নিয়ে এসছে। তো রুই মাছ অ্যাকচুয়ালি এটা। তো রুই মাছ আর চিংড়ি, আর সাথে নিয়ে এসছে মাছের তেলটাও নিয়ে এসছে। তো ওকে একদিন মাছের তেল বেগুন দিয়ে বানিয়ে খাইয়েছিলাম। আর চিংড়ি মাছের মাথাটা, যেটা আর কি, ভালো করে পরিষ্কার করে ওটাও যদি ভাজা করে চাটনি বানানো হয়, তো ওটাও ভালো লাগে। তো ও বলছে বারবার করে সেদিন থেকে চাটনি বানাবো। ও একা থাকে ওপরে, আমিও একাই থাকি, কিন্তু দাদা মাঝে সময় আসে, থাকে, যায়, এরকম আর কি। তো ও বেশিরভাগ এখানে আমি কিছু বানালে মাছ মাংস যাই কিছু না কেন, তো ওকে দিয়ে আসি। তো খেতেও ভালোবাসে। আর ও নিজেও কখনো কখনো নিয়ে আসে রোববার করে। তো অনেকগুলো মাছ নিয়ে এসছে। এবার আমরা আছি 3 জন। তো মোটামুটি এখানে 1-1.5 কেজি মতো মাছ হবেই আর কি। তো বড় দেখে একটা পিস মাছ নিয়েছিল হয়তো। তো ওটাই, আর আমি জিজ্ঞাসা করিনি কত কী নিয়েছি, কী পড়েছে। তো এটা চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিতে বললাম দাদাকে। তো রান্নাটা আমি করবো, তো সব পরিষ্কার করে সমস্ত কিছু কেটে কুটে দেবে। তো আমি এক এক করে সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি আগে। তো অ্যাকচুয়ালি রান্নাটা বরাবরই শিখেছি ঠাম্মা থেকে বলতে গেলে। তো মোটামুটি সব কিছুই পারি। আর যখন কলকাতাতে ছিলাম তখন আমি জানতাম না, কিন্তু আইডিয়া ছিল যে পারবো না, এরকম না। হ্যাঁ, এই কড়াইটা যে তখন কলকাতায় রান্না করতাম তখনকার এটা কড়াই, ঠিক আছে? আমি জানি না কেন কালো হয়ে গেছে। আমি বরাবরই এটাতে গ্যাসেই রান্না করেছি। যখন কলকাতায় ছিলাম তখন আমার ছোট একটা গ্যাস ছিল, যেটা ছোট করে 5 লিটারের থাকে। ওখানে কিন্তু কালো হতো, ওখানে তো বাসন তো আর কালো হয় না, কিন্তু এটা কালো হয়ে গেছে, আমি বুঝতে পারি না কেন। আর সবাই বলে, তুই কি চৌকোতে রান্না করতিস? কোথাও কোথাও আগুন জ্বালিয়ে আগুনে বসিয়েছিলিস? তো সেরকম কিছু না। তো সমস্ত কিছু সবজি, মশলা সব রেডি করে দিয়েছে, কিন্তু আমি গুছিয়ে কেটে নিয়েছি। তো চিংড়ি মাছটা একটুখানি পোস্ত আর সর্ষে বাটা, তারপর আপনার এই কী বলে এটাকে, জিরে গুঁড়ো, এইসব দিয়ে তো একটু হালকা ভাজা করে এরকম মাখা মাখা করে নিয়েছি। তারপর মাছের তেলটা করব বেগুন দিয়ে, আর মাছটা করব আলু দিয়ে। তো রেসিপিগুলো এখানে সেরকম আমি বললাম না, ঠিক আছে? কেন কি এখানে সেরকম বেসিকই আর কি, এগুলো যে সবাই পারে মোটামুটি। তো
এটা একটু মানে চিংড়ি মাছটা করতে চেয়েছিলাম মানে দিয়ে মানে বড় আলু দিয়ে করতে চেয়েছিলাম, সেটা আর হলো না। মানে তো ভাবছি যে আলু দিয়ে যখন মাছ করবই, তো আবার চিংড়ি মাছটাও কেন করব। এই মাছের তেল মানে যে মাছের তেল বেগুন দিয়ে আপনারা খেয়েছেন, মানে হেব্বি লাগে খেতে, এটা মানে ভীষণ ভালো লাগে। তো মাছের তেলটাও হয়ে গেল, আর এই মাছের মানে চিংড়ির মাথাগুলো দিয়ে রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা এসব দিয়ে ভালো করে এটা আমি পরিষ্কার করে নিয়েছি। আমার নুন দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। আমার একটা ব্রাশও আছে কিচেনে, মানে কিচেনে আমার সমস্ত কিছু আছে, ব্রাশ, তারপরে মাছের এগুলো ডানা ফানা কাটার জন্য কেচি, তারপর দিয়ে মানে ছুরি, এগুলো সব কিছুই আছে আর কি। তো আমি সমস্ত কিছু এগুলো ব্রাশ করে পরিষ্কার করে তারপর এগুলো বাটা একটা করে নিয়েছি, মানে সমস্ত কিছু ভেজে তারপরে এটাও মিক্সিতে বাটা করে আবার ওটা তেল দিয়ে একটু মশলা দিয়ে কষিয়ে একটু ভাজা করে নিয়েছি। তো এবার ঝোলের পালা, আমি ঝোলটা বানিয়ে নিচ্ছি। এখানে তেমন কিছু এখানে দিইনি, এখানে শুধু আদা বাটা আর জিরে বাটা, এটা আমার ঠাম্মার রেসিপি। আর পাতলা করে ঝোল।